হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে মইনুল আহসান নোবেল নিয়ে। অপহরণ ও ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ড্যামরা থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত 2টায় অভিযান চালিয়ে তাকে ড্যামরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গ্রেফতার করা হয়। নোবেলকে গ্রেফতারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন ড্যামরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুর রহমান। গতকাল জাতীয় জরুরি সেবা নাম্বার 999-এ কল পেয়ে ড্যামরা সারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয়। পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন। এরপর রাত 2টায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়। ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতার এক অনুষ্ঠান সারেগামা পাতে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান নোবেল। তবে এরপর বিভিন্ন ঘটনায় তিনি বারবার বিতর্কে জড়িয়েছেন। বিভিন্ন অভিযোগে এর আগে আটক হয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। তাকে বিয়ের প্রলোভন দেখান। পরে 7 মাস ড্যামরার একটি বাসায় তাকে আটকে রাখেন এবং এ সময় তিনি ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ করেন। এসব ঘটনা মুঠোফোনে ধারণ করেন এবং ভিডিও দিয়ে তিনি ছাত্রীকে ব্ল্যাকমেল করছিলেন। সম্প্রতি নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন এমন এক ভিডিও ভাইরাল হয়। উল্লেখ করে ওসি মাহমুদুর রহমান বলেন, ভিডিওতে থাকা নারী এই ভুক্তভোগী ছাত্রী। ভিডিওটি দেখে ছাত্রীর মা বাবা টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিস্তারিত জানতে পারেন। পরে তারা 999 নম্বরে ফোন দিয়ে ঘটনা জানান। এই ঘটনা জেনেই পুলিশ সোমবার রাত 10টার দিকে ড্যামরার একটি বাসায় অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করেন। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে নোবেল পালিয়ে যান। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে দিবাগত রাত 2টায় নোবেলকে ড্যামরা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে ওসি জানান। নোবেল সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, এজন্য তিনি একটি মাইক্রোবাস ভাড়া করেছিলেন। তবে পালানোর আগেই তাকে গ্রেফতার করা হয়। নোবেলের বিরুদ্ধে ধর্ষণ এবং নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে বলে ওসি মাহমুদুর রহমান জানান। তিনি আরও বলেন, ধর্ষণের ভিডিও ধারণ করে ছাত্রীটিকে ব্ল্যাকমেল করার অভিযোগে নোবেলের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনেও মামলা হয়েছে। গ্রেফতারের পর মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওসি বলেন যে মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন যে 2018 সালে নোবেলের সঙ্গে তার পরিচয় হয়। এরপর মুঠোফোনে প্রায় সময় কথাবার্তা হতো। গত বছরের 12 নভেম্বর মোহাম্মদপুরে দুজনের দেখা হয়। এ সময় স্টুডিও দেখানোর কথা বলে তাকে ড্যামরার বাসায় নিয়ে আসেন নোবেল। সেখান থেকে বাদী চলে যেতে চাইলে নোবেলের সহযোগী অজ্ঞাতনামা আরও 2-3 জন একটি কক্ষে তাকে আটক করে মুঠোফোন নিয়ে নেন। পরিবারের সঙ্গে কথা বলার জন্য মোবাইল চাইলে তা ভেঙে ফেলা হয়, যাতে বাদীর আনুমানিক 26,000 টাকার ক্ষতি সাধন হয়। ধর্ষণ ও মারধরের অভিযোগ এনে বাদী এজাহারে আরও উল্লেখ করেন, নোবেল তাকে আটকে রেখে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণ করে রাখেন। কথামতো বাসায় না থাকলে ধারণকৃত ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। বাদী ভয়ে কাউকে কিছু বলার সাহস পাননি। এছাড়া নেশাগত অবস্থায় বিভিন্ন সময়ে বাদীকে মারপিট করতেন নোবেল। এমনকি নোবেল ও সহযোগীদের বিরুদ্ধে বাদীকে সিঁড়ি দিয়ে চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে অপর একটি কক্ষে আটকে রাখার অভিযোগ করা হয়েছে। সম্প্রতি এক নারীকে সিঁড়ি দিয়ে নামানোর ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও সূত্রেই বাদীর বাবা মা তাকে চিনতে পারেন। এরপর অনেক খোঁজাখুঁজি করে 999-এ কল দিলে 19 মে রাত 9:30টার দিকে ড্যামরা থানা পুলিশের সহায়তায় নোবেলের বাসা থেকে বাদীকে উদ্ধার করা হয়। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।